হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। এরকম একটা জিনিস যে তোমরা আমার মনে হয় তোমরা এইরকম জিনিস আগে কোনো দিন দেখোনি। আমি অন্তত দেখিনি, জানি না আমার থেকেও যারা সিনিয়র আছে তারা কখনো দেখেছো কি না। তো তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, আজকে উত্তর দিনাজপুর কোর্টের কি আপডেট আছে সেটা জানার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা ইম্পর্টেন্ট আপডেট দেই সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডিংয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, ইংলিশ উত্তর দিনাজপুর আর রায়গঞ্জ ইংলিশ ডিপার্টমেন্ট। ওকে, তো এইখানে যে সবথেকে ভাইটাল জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই জিনিসটা দেখো কি লেখা আছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন কোয়ালিফাইড ফর অ্যাপিয়ারিং ইন দ্য ফেজ 2 অ্যান্ড ফেজ 3 এক্সামিনেশন ইন দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার উত্তর দিনাজপুর জার্সি। তো এখানে আমি এটা তোমাদের বলতে চাইছি যে উত্তর দিনাজপুর কোর্টের যে স্টেনোগ্রাফারের যে ভ্যাকান্সিটা ছিল তার যে পরীক্ষা হয়েছিল, ওকে বন্ধুরা, তার যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষাটা কবে হয়েছিল তোমরা কি জানো? পরীক্ষাটা হয়েছিল, দেখো তোমরা এখানে একবার দেখে না, এখানে পরীক্ষাটা হয়েছিল 8-9-24, বুঝতে পেরেছো? অর্থাৎ সেপ্টেম্বর মাসের 8 তারিখে পরীক্ষা হয়েছিল এবং রেজাল্ট কবে বেরোলো? রেজাল্ট বেরোলো 9-9-24। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছ তোমরা রেজাল্টের মধ্যে কারা কারা পাশ করেছে। এখানে সমস্ত ক্যান্ডিডেটদের টোটাল ক্যান্ডিডেট ছিল কতজন? টোটাল ক্যান্ডিডেট ছিল মাত্র 31 জন। ওকে, এই 31 জন পরীক্ষায় বসেনি, তাও মাত্র দুজন যারা বসেছে, মাত্র দুজন নট কোয়ালিফাইড, দুজন মাত্র ফেল করেছে আর বাকি সবাই কিন্তু পাস করেছে। ওকে, আর টপ স্কোর এখানে দেখতে পাচ্ছি আমি, যেটা টপ স্কোর হচ্ছে 50। কত? টপ স্কোর হচ্ছে 50, দেখতে পাচ্ছ, এই তো। ঠিক আছে বন্ধুরা, তো এইটা কিন্তু আমার মূল বিষয় ছিল না। আমার আজকের ভিডিওর মূল বিষয় ছিল যে উত্তর দিনাজপুর কোর্ট মেড হিস্ট্রি। প্রথমবার আমার লাইফে আমি দেখলাম যে আজকে পরীক্ষা হলো, কালকে রেজাল্ট বেরিয়ে গেছে। আমি এটা দেখেছিলাম, কিন্তু আমার কালকে আমি অফিসের কাজে নানা রকম ব্যস্ততার দরুন আমি ভিডিওটা করতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, দেখো, আমি এটা আশা করব না যে আজকে পরীক্ষা দিয়ে কালকে রেজাল্ট বেরিয়ে গেছে, এটা আমি আশা করব না, কারণ এটা আশা করাটাই অন্যায়। যেহেতু এখানে ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম, তাই এটা সম্ভব হয়েছে। কিন্তু আমি এটা বলবো, অন্তত তো 1 মাসের মধ্যে অথরিটি রেজাল্ট বার করুক, সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন। একটা ক্যান্ডিডেট সে ফর্ম ফিল আপ করছে 2019 সালে, তার প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে গিয়ে 2022 সালে, সে জয়েন করবে গিয়ে 2023-24-এ। হোয়াট ইজ দিস? কী হচ্ছে এটা, তাই না? এটা কিন্তু খুবই একটা বাজে জিনিস। তো এখান থেকে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর কোর্ট যেটা করে দেখালো সেটা কিন্তু রীতিমতো একটা মানে কি বলবো, এটা যে প্রশংসার দাবি করে সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি অবশ্যই একে আমি কুর্নিশ জানাবো, সাধুবাদ জানাবো, তোমরা যাই বলো না কেন, খুবই ভালো জিনিস। আজকে যেভাবেই হোক না কেন, আমি তো যা খবর জানি, এই যে যারা পরীক্ষা দিচ্ছে তারা রীতিমতো পুজোর আগে জয়েন করে যাবে। ওকে, তারা পুজোর আগে জয়েন করে যাবে এবং তারা পুজোর মধ্যে একটা ভালো চাকরি নিয়ে ঘুরতে পারবে। এটা তো একটা খুব গর্বের জিনিস। মাত্র 1 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট। তো আমি সবাইকে আমি জানি না আমার এই ভিডিওটা কোনো রিক্রুটমেন্ট অথরিটি দেখবে কি না, আশা করি দেখবে না। তাও আমি বলছি যে সম্ভব হলে আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে দ্রুত করার চেষ্টা করুন, যাতে করে যুব সমাজ মুখ থুবড়ে না পড়ে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ কিন্তু মুখ থুবড়ে পড়ছে। ইভেন এর পরীক্ষা কবে কি হবে না হবে এই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও চাইছি যে কোনো পরীক্ষার তারা একটা নির্দিষ্ট ডেট ঠিক করে দিক, এই ডেটে পরীক্ষা হবে, তোমার এই ডেটে প্রিলিমিনারি হবে, এই দিন রেজাল্ট বেরোবে, এই দিন মেন হবে, এই দিন তুমি জয়েন করতে পারবে। ওকে, তো আমার কাছে যেটা খবর আছে যে পুজোর পরপরই কিন্তু উত্তর দিনাজপুর কোর্টের যে এলডিসি, প্রসেস সার্ভার আর যে তোমার ইউডিসি আছে, এগুলো কিন্তু হবে, যা খবর আছে আমার কাছে।
তবে এই খবরগুলো বলার আগেই তোমাদের বলে দিই ভাই, আমি কিন্তু এই রিক্রুটমেন্ট কমিটির কাউকে চিনি না, জানি না। এই কমিটির সাথে বা এই জুডিশিয়ারির সাথে আমার কোনো হাত নেই। আমি কিন্তু একটা খবর পেয়েছি, সেটা আমার ব্যক্তিগত খবর, যে পুজোর পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের প্রিলিমিনারিতে সম্পূর্ণ রকমভাবে হেল্প করব, যতটা আমার দ্বারা সম্ভব হবে। কারণ আমি একটা জায়গায় সার্ভিস করি, আমার পক্ষে সবসময় টাইম দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি তোমাদের অবশ্যই কিছু না কিছু স্টাডি করাবো। ওকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে, তো সবাই তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, আর একটা জিনিস বলবো, দেখো বন্ধুরা, আমি তোমাদের সবথেকে ভাইটাল একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু কখনোই পরীক্ষা হচ্ছে না বা কবে পরীক্ষা হবে এটা ভেবে কিন্তু তোমরা কখনোই মানে লেজিনেস নিয়ে আসবে না। ওকে, কন্টিনিউয়াসলি একটা স্টাডি করে যাবে। কন্টিনিউয়াসলি তুমি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে স্টাডি করো, দেখো তোমার ধারে কাছে কেউ ঘেঁচতে পারবে না। আমি তোমাদেরকে এটা বলতে পারি যে তোমরা যদি কন্টিনিউ স্টাডি করো, কন্টিনিউ জিনিসটার ভ্যালুই আলাদা একটা। তোমরা ব্রেক দেবে না কিন্তু কখনো, তোমরা কখনো মোটিভেট হবে না। যারা স্টাডি করে তোমরা তাদের সাথে গিয়ে মেশো। সমাজে যারা চাকরি বাকরি করেছে বা যারা চাকরি বাকরি করতে পারেনি কিন্তু প্রচুর স্টাডি করেছে, তাদের কাছ থেকে কিছু কিছু করে শেখো, দেখো তোমরা অনেক এগিয়ে যাবে। ওকে বন্ধুরা, আশা করি তোমরা ভালো থেকো এবং পুজোটা খুব সুন্দরভাবে কাটিও। সামনে পুজো আসছে, বাট তার মধ্যেও কিন্তু স্টাডি চালিয়ে যেতে হবে কন্টিনিউ। কারণ আমার কাছে যে খবর আছে পুজোর পরই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। উত্তর দিনাজপুর কোর্ট পুজোর পরই পরীক্ষা নেবে, কারণ ওখানেও স্টাফ স্ট্রেংথ আমি শুনেছি কম। তো হাইকোর্টেরও পরীক্ষা আছে, তো অযথা সময় নষ্ট না করে তোমরা রাত দিন এক করে পড়াশোনা করো। আর আমি একটা কথা বলবো যে আমার এই চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে। তোমরা তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এখানে আমি কিন্তু আমার সমস্ত গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালসগুলো কিন্তু এখানে আমি শেয়ার করি। ওকে, তো তোমাদের সকলকে বলবো, আরেকবার বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাটন অন করে দাও, আর ভিডিওটা লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই বাই।